বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম প্রচার করা হয় কিনা? আছে না এটা? তার মানে কি করা হয়? এটা নিয়ত করা হয়, নিয়ত পড়া হয় মাইকে মাইকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত পড়েছেন রমজানের সিয়ামের, সাহাবায়ে কেরাম পড়েছেন। পৃথিবীতে একমাত্র হজের নিয়ত ব্যতীত আল্লাহ রাসূল কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে পড়ে নাই। তার মানে আপনি তো আজকে সাহারির সময় উঠলেন না, আপনি আগামীকাল উঠবেন কেন? সিয়াম পালন করার জন্য। এটাই আপনার নিয়ত। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কথা বুঝতে পেরেছেন? নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, তারাবির সালাতের এক নিয়ত, জানাজা সালাতের এক নিয়ত, বিতরের সালাতের এক নিয়ত। সমাজে প্রচলিত এরকম যত নিয়তের ছড়াছড়ি আছে, একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোনো ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, যদি সাহাবায়ে কেরাম না পড়ে, যদি আমি আপনি ইবাদত মনে করে নতুন করে নিয়তটা তৈরি করি, তাহলে এটা সুন্নতের পরিবর্তে বিদআত হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কি হবে বলেন তো? সুন্নতের পরিবর্তে বিদআত হয়ে যাবে। আর বিদআত করলে বিচারের মাঠে আল্লাহ রাসূল সুহুকান সুহুকান বলে তাড়িয়ে দিবে। কেন? বিদআত করা মানে রাসূলকে অসম্মান করা, বিদআত করা মানে রাসূলকে খাটো করা। যে আমল আল্লাহ রাসূল প্রয়োজন মনে করে নাই, সে আমল আপনি আপনার নিজের জন্য প্রয়োজন মনে করলেন কেন? কথা বুঝতে পারেন নাই? যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন মনে করে নাই, সে আমল আপনি প্রয়োজন মনে করলেন কেন? এই জন্য যে কথাগুলো বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে। আমাদের আমল হতে হবে রাসূলের পদ্ধতিতে। আমল কম হোক, কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে হোক। যদি আমল বেশি হয় কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে হচ্ছে না, তাহলে কিন্তু নেকি হবে না, বরং বিদআত হয়ে যাবে। আর প্রত্যেক বিদআত করলে গুনাহ হয়। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। মাহে রমজান নিকটবর্তী, একেবারে মাত্র একটা দিন বাকি আছে। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান পেল কিন্তু তার পিছনের গুনাহ থেকে ক্ষমা পেল না, অর্থাৎ ক্ষমা পাওয়ার জন্য চেষ্টা করলো না, তার মতো হতভাগা ব্যক্তি আর কেউ এই দুনিয়াতে নাই। এই জন্য মাহে রমজান আমাদের অত্যন্ত নিকটবর্তী। মাহে রমজান, আচ্ছা, আমাদের দিনী ভাইয়েরা এখানে অনেক পরিশ্রম করে আয়োজন করেছে। আপনারা চেষ্টা করবেন তাদের পরিশ্রমকে সফল করার জন্য। ভিতরে ভিতরে তারা যাচ্ছে, আপনারা সহযোগিতা করবেন এবং আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সিয়াম পেল, রমজান পেল, কিন্তু তার পিছনের গুনাহ থেকে ক্ষমা পেতে পারলো না, তার মতো হতভাগা ব্যক্তি কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। বন্ধুরা আমার, মাহে রমজান পুরাটাই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। তার মানে যখন রমজান চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজা খুলে দেওয়া হয়। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। ওয়াফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজা খুলে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। যখন রমজানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তখন দাড়ি লম্বা হয়ে যায়, তখন সিগারেট নেশা জাতীয় দ্রব্য অনেকে ছেড়ে দেয়, তখন হারাম উপার্জন ছেড়ে দেয়। কিন্তু ঈদের দিন সকালে গিয়ে আবার রাসূলের সুন্নাত দাড়ি কেটে ফেলে। ঈদের দিন সকাল থেকে আবার হারাম উপার্জন শুরু করে, হারাম নেশা জাতীয় দ্রব্য সেবন করে সারা রমজান মাস ইমানদার পরহেজগার তাকওয়াশীল হওয়ার চেষ্টা করেছে। আর ঈদের দিন সকালে বক্স ভাড়া করে এলাকায় এলাকায় গান বাজনা বাজায়। এই যুবকরা কারা? যারা আজকে এই ঈদের দিন পুরা রমজানে গুনাহ থেকে মুক্ত হয়ে ঈদের দিন তারা ট্রাক ভাড়া করে, পিকআপ ভাড়া করে, বক্স নিয়ে সেখানে গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করে। এরা কারা? এরা আপনারই সন্তান। আপনার সামনে আপনার ছেলে এরকম দুঃসাহস দেখায় কিভাবে? আপনার সামনে আপনার ছেলেটা এরকম হারাম কাজ করে কিভাবে? আপনার একটু লজ্জা লাগে না? আপনার একটু খারাপ লাগে না? আরে বাবা, আমার খারাপ লাগবে কিভাবে? আমার তো আশ্চর্য লাগে, একটা মুসলমান বাবা একটা ইমানদার হিসেবে নিজে দাবি করে, তার ছেলে চুলের মধ্যে এমন কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তাকে মুসলমানের ছেলে মনে হয় না। সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার। তার মানে তার কালারের চোটে তাকে মুসলমানের ছেলে মনে হয় না। এমন একটা জামা গায়ে দেয় যে জামাটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফোটা, এমন একটা প্যান্ট পরে যে প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় ছেঁড়া ফোটা। ইহুদি খ্রিস্টানদের চাইতে আপনার ছেলে রুচি খারাপ।
আবার আপনি কি বলেন আপনাকে ইমানদার, আপনি বলেন আপনাকে পরহেজগার, ওদিকে আপনার ছেলেটা ইহুদির দেশের পতাকা আপনার ঘরের উপরে ঝোলায় খেলার সময়। আবার আপনি বলেন আপনার ছেলেকে নিয়ে আপনি গর্ব করেন। আরে আপনার ছেলে ফজরের নামাজ না পড়লে আপনার লজ্জা লাগে না, আপনার ছেলে ফজরের সালাত আদায় না করলে আপনার খারাপ লাগে না, কিন্তু আপনার ছেলে গোল্ডেন প্লাস না পেলে আপনার খারাপ লাগে। বিচারের মাঠে যখন আপনার ছেলেটা দাঁড়াবে তখন আপনার চেহারা হয়ে যাবে অবনত, আপনার চেহারা হয়ে যাবে লাঞ্ছিত। কেন? বিচারের মাঠে যখন অপরাধী সন্তানকে জাহান্নামে নেওয়া হবে তখন ওই সন্তান দুই হাত উঁচু করে বলবে আল্লাহ আমার কিছু কথা আছে, অভিযোগ আছে। তখন আপনার সন্তানের অভিযোগ শোনা হবে, কথা শোনা হবে। তখন আপনার সন্তান বলবে আল্লাহ আমার বাবা মাকে আমার সামনে উপস্থিত করা হোক, হাজির করা হোক। প্রত্যেকে নিজের সন্তানকে নিয়ে চিন্তা করবেন, যখন তার সন্তানের সামনে বাবা মাকে হাজির করা হবে, উপস্থিত করা হবে, তখন সন্তান বলবে আল্লাহ আমার বাবা মার সামনে আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার বাবা মা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা মার সামনে আমি রমজানের সিয়াম পালন করতে চেয়েছিলাম, কিন্তু আমার শরীর খারাপের দোহাই দিয়ে আমার বাবা মা আমাকে সিয়াম পালন করতে দেয়নি, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা মার সামনে আমি সিগারেট খেয়েছিলাম, আমার বাবা মা আমাকে কিছু বলে নাই, আজকে আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার বাবা মার সামনে আমি নেশা জাতীয় দ্রব্য সেবন করেছিলাম, সিনেমা দেখেছিলাম, আরে আমার বাবাই তো আমাকে সাথে নিয়ে সিনেমা হলে গিয়েছিল, আমি যে টিভিতে সিনেমা দেখতাম ওই টিভির ডিশের বিল আমার আব্বু দিত, ওই টিভি আমার আব্বুর টাকায় ক্রয় করা, আমার বাবা আমাকে কিছু বলে নাই, আজকে তো আমি আমার বাবাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমি আমার বাবা মায়ের সামনে কাপড় টাকানোর নিচে পড়তাম, আমার বাবা মা আমাকে কখনো কিছু বলে নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। আপনার আদরের মেয়েটা বলবে আল্লাহ আমি আমার বাবা মার সামনে কাপড় টাকানোর উপরে পড়তাম, আমার বাবা মা আমাকে কিছু বলে নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। বিচারের মাঠে আপনার মেয়েটা বলবে আল্লাহ আমি আমার বাবা মার সামনেই আমি বুকে পিঠে ওড়না না দিয়ে চলতাম, আমার বাবা মা আমাকে পর্দা করতে বলে নাই, আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ আমার বিবাহের প্রয়োজন ছিল কিন্তু আমার বাবা মা আমাকে বিবাহ দেয়নি, আজকে আমি আমার বাবা মাকে জাহান্নামে না নিয়ে একা একা জাহান্নামে যাব না। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, বিচারের মাঠে এভাবে আপনার সন্তান আত্মনাদ করবে আর আপনার বিরুদ্ধে যাবে। আজকে আপনি আপনার সন্তানের জন্য সুদ খেয়ে ঘুষ খেয়ে বিশাল 5 তলা বিল্ডিং রেখে যাচ্ছেন, বিচারের মাঠে আপনার সন্তান বলবে আল্লাহ আমি এগুলো চাইনি, আমার বাবা রেখে গিয়েছে আমার জন্য, আমি জাহান্নামে যেতে চাই না, ওটা আমার বাবার উপার্জন। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তানের বিবাহের প্রয়োজন হয়েছে, আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না আপনি, লাজনা দাইমার ফতোয়া অনুযায়ী মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা মিনকুম, হে যুবক সম্প্রদায় যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। আজকে অভিভাবকরা মনে রাখার চেষ্টা করবেন, সন্তান জন্ম দেওয়ার পরে তার নাম রাখা যেমন বাবা মার দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে আদর্শিত করা যেমন বাবা মার দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে থেকে হালাল করে দেওয়া এটাও বাবা মার দায়িত্ব। এজন্য সৌদি আরবের সবচাইতে বড় ফতোয়া বোর্ড লাজনা দাইমার ফতোয়া অনুযায়ী যদি কোনো বাবা মা উপযুক্ত বয়স হওয়ার পরে সন্তানকে বিবাহ না দেয় তো বিবাহ বহির্ভূত সন্তান যত গোপন পাপ করবে প্রতিটা পাপের একটা করে ভাগ বাবা মার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য যদি সন্তানের এই পাপের ভাগ নিতে না চান তাহলে তওবা করে ফিরে আসতে হবে এবং চেষ্টা করতে হবে সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়া। যদি আপনি সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে হালাল করে না দেন, বিবাহ বহির্ভূত সন্তান যত গোপন পাপ করবে প্রতিটা পাপের একটা করে ভাগ বাবা মার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। এই জন্য আমাকে আপনাকে মাহে রমজানের একেবারে আগ মুহূর্তে আমি যেটা বলে যেতে চাই, রমজান চলে এসেছে, আমাদের নেকি অর্জনের মাস, সওয়াব অর্জনের মাস, গুনাহ থেকে মুক্ত হওয়ার মাস। আসুন আমরা এতদিন যা করেছি আমরা ঈমানদার, আমরা জান্নাত চাই, আমরা পরহেজগার, আমরা জান্নাত চাই, আমরা আল্লাহর ভালোবাসা চাই। আসুন আমরা ফিরে আসি, আসুন আমরা আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করি, আসুন আমরা গুনাহ থেকে ফিরে আসি, আমরা অন্যায় থেকে ফিরে আসি। তা না হলে বিচারের মাঠে চেহারা হয়ে যাবে অমনত, বিচারের মাঠে চেহারা হয়ে যাবে লাঞ্ছিত, বিচারের মাঠে চেহারা হয়ে যাবে অপদস্থ। সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, তা না হলে বিচারের মাঠে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আলোচনার একেবারে শেষ পর্যায়ে আপনাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন। রুকু থেকে উঠার সময় আমরা বলে থাকি সামিআল্লাহু লিমান হামিদা, আবু তাহা আদনান বলেছে এটি ভুল, তিনি বলেছে সামিআল্লাহু লিমান হামিদা, আলাদা করে বলার জন্য। এটা আরবি গ্রামারের ত্রুটি থাকার কারণে অনেক সময় অনেকেই কথাগুলো বলে থাকে, কিন্তু আপনি সামিআল্লাহু লিমান হামিদা বললে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। কুরবানির
পশু কি যে কেউ জবেহ করতে পারবে? জি, কুরবানির পশু যে কেউ জবেহ করতে পারবে, তবে চেষ্টা করবেন যিনি কুরবানি দিবেন তিনি জবেহ করার জন্য। তাহলে একটু খুলে দেন, তাহলে কি হবে? মায়া জন্ম হবে, মায়া। কথা বুঝতে পেরেছেন? এমনকি যদি মহিলারাও চেষ্টা করে, যদি কোনো পুরুষ না থাকে তো জবেহ করতে পারে। কথা বুঝতে পেরেছেন? যদি কোনো পুরুষ না থাকে মহিলারাও চাইলে জবাই করতে পারে। এরকম অনেক বর্ণনা কোরআন এবং সহিহ সুন্নাহয় পাওয়া যায়। কোরআনে কুরবানির মাংস বন্টনের বিষয়টি বলবেন। আল্লাহ রসুল বলেছেন তোমরা খাও এবং বিলিয়ে দাও। এজন্য ওলামায়ে কেরাম খাও এবং বিলিয়ে দাওকে এটা মূলত 3 ভাগে ভাগ করতে বলেছেন। 1, নিজের পরিবারে খাবে। 2, প্রতিবেশীদের দিবে। 3, আত্মীয়দের মধ্যে দিয়ে দিবে। তবে যদি আপনার বাড়িতে আপনি প্রতিবেশীদের দাওয়াত দেন আর আত্মীয়দের দাওয়াত দেন আর পুরাটাই বাড়িতে রান্না করে খাওয়াই দেন, এটাও চলবে। কথা বুঝতে পেরেছেন? খাও এবং বিলিয়ে দাও। আর যদি আপনি সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেন, এটাও সুন্দর হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসর কিংবা অন্যান্য ফরজ সালাতে কেউ যদি একাই পড়ে তবে কি তার সাথে অর্থাৎ জামাতে অংশগ্রহণ করা যাবে? অবশ্যই জামাত ফরজ সালাত যেগুলো আছে সেগুলোতে যদি কেউ একাকী সালাত আদায় করে অবশ্যই জামাতে অংশগ্রহণ করবেন, সব বেশি হবে ইনশাআল্লাহ। রুহ কাকে বলে? রুহ কি মরণশীল? রুহ কখনো মরে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেহ থেকে রুহকে নেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই রুহের জগৎ থেকে এটা স্থানান্তরিত হয় শুধুমাত্র। কথা বুঝতে পেরেছেন? রুহকে এক জায়গা থেকে এক জায়গায় নেওয়া হয়, স্থানান্তরিত করা হয়। রুহের দ্বারা কোনো কি পাপ হয়? তার মানে আত্মার পাপ বলতে অনেক সময় আমাদের শরীরে প্রবৃত্তির অনুসরণ করি আমরা। যেমন বুঝতে পেরেছেন? যেমন সূরা হুমাজার মধ্যে আসছে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংসপ্রাপ্ত ওই ব্যক্তি যে সামনে এবং পিছনে নিন্দা করে বেড়ায়। এগুলো আত্মাকেন্দ্রিক পাপ। কথা বুঝতে পেরেছেন? এগুলো মানুষ আত্মার প্রশান্তির জন্য করে থাকে। এরকম অনেকগুলি পাপ আছে যেগুলো আত্মাকেন্দ্রিক আছে। এজন্য আত্মাকেন্দ্রিক যে পাপগুলো আছে এগুলো আত্মার শাস্তির ব্যাপারে আসছে আবার। কথা বুঝতে পেরেছেন? আত্মা বিচারের মাঠে যে জাহান্নামে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ করা হবে, এরকম বহু